বাচ্চাকে পড়তে পাঠানো, ঘর পরিষ্কার করা, হাজবেন্ডের পছন্দের রান্না, বাচ্চাদের পছন্দের রান্না বান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। দুপুরে মেয়েকে পড়তে দিয়ে আসলাম। এরপরে হচ্ছে বাসার সব কাজকর্ম গুছিয়ে তারপর রান্না বান্না করব। তো প্রথমত আমি ওকে দিয়ে এসে তারপরে হচ্ছে বেডশিট তুলে রাখবো। আমি আজকে হচ্ছে 2 রুমের বেডশিটই চেঞ্জ করে কেচে দিব আর কি ভাবছি। তো এই রুমের বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। আসলে বাচ্চা কাচ্চা হলে দেখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন করে বেডশিটগুলো হচ্ছে চেঞ্জ না করলে হয়ই না, কারণ বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি অল্পতেই ময়লা হয়ে যায়। তো আমি হচ্ছে ওই রুমের বেডশিটটা পরিষ্কার করার জন্য তুলেছি, এটাও তুলে রাখছি। তবে আজকে আর হচ্ছে কাচবো না, আজকে কাঁচা টাইম একেবারেই নেই। যেহেতু দুপুর থেকে ব্লগটা শুরু করেছি তাহলে বুঝতেই পারছেন ঘুম থেকে কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এগুলো উঠিয়ে এখন আমি রান্না বান্নার কাজে চলে যাচ্ছি। এই তো রাইসার বাবা আজকে একটা হাঁস নিয়ে এসেছে। হাঁস আমার অনেক পছন্দ। পরিষ্কার করে নিয়ে আসার পরেও ছোট ছোট অনেক লোম অবশিষ্ট থাকে। তো আমি এগুলা কিন্তু এই তো প্রথমে একটু গুঁড়া হচ্ছে হলুদ মাখিয়ে নিলাম। এরপরে হচ্ছে এইভাবে আগুনে সেঁকে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় খুবই ইজিলি। আমি এভাবেই শিখেছি। তো যাই হোক, আমি এভাবে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু পশমগুলো উঠে উঠে চলে আসছিল। আমি সবসময় এভাবেই পরিষ্কার করে থাকি। তো এরপরে হাঁসটা কেটে নিচ্ছিলাম। আর হাঁসের মাংস আমার খুবই পছন্দ, তবে অতিরিক্ত অ্যালার্জির কারণে দেখা যায় বছরে একটা খাই কি খাই না এরকম আর কি। তারপরেও খাওয়া হয়, যেহেতু পছন্দের একটা জিনিস একেবারেই তো ছেড়ে দেওয়া যায় না। তো এরপর হচ্ছে সব কিছু কেটে তারপরে এখন এই তো ভালো মতো পরিষ্কার করে কিন্তু রান্নার প্রস্তুতি করে নিই। তো হাঁস রান্না করলে দেখা যায় রাইসার বাবা হাঁস তো খায় না, তো আলাদা এক্সট্রা একটা কিছু করাই লাগে। সেই সাথে রাইসা হচ্ছে তেমন একটা খেতে পারে না, কারণ ওরও অনেক অ্যালার্জি। তো এখানে কিন্তু আমি সব কিছু 1 চামচ করে দিয়ে দিয়েছি হচ্ছে বাটা মশলা, শুকনো মশলা। এরপরে তেজপাতা হচ্ছে, তারপরে দারুচিনি, এলাচ, তারপর সব কিছু দিয়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে খুব ভালো মতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে হচ্ছে মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে আলাদা একটা স্বাদ আসে আমার মনে হয়। তো এরপরে হচ্ছে আমি প্রথমে মাছটা বসিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া সব কিছুই কিন্তু 1 চামচ করে দিয়ে নিয়েছি। এরপরে চুলাটা অন করে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আগে থেকে হচ্ছে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচু দিয়ে আজকে আমি হচ্ছে কাতলা মাছ ভুনা করব। তো এই তো দুপুর আর হচ্ছে সকালের মাঝামাঝি যে টাইমটা থাকে আর কি, 11টা সাড়ে 11টার টাইম, এই টাইমটা রাইসা হচ্ছে পড়তে যায় আর আরহাম একটু ঘুম দেয়। তো ঘুমাচ্ছিল, হঠাৎ করে উঠে পড়েছে। ওকে নিয়ে এখন রান্না বান্না করতে হবে। আসলে 2 বাচ্চা সামলে রান্না বান্না করা প্লাস সংসারের সব কাজ করা কত যে কঠিন সেটা হচ্ছে যে ফেস করে আর কি, সেই বুঝবে। এরপরে হাঁসের মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মাংসটা বেশ খানিকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যে কোনো মাংসই আসলে ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভালো লাগে খেতে, কারণ মশলাগুলো কিন্তু একেবারে মাংসের ভিতরে ঢুকে যায়। কচুটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। এভাবে কচু দিয়ে মাছ রান্না কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর রান্না করতেও তেমন একটা সময় লাগে না। আর রাইসার বাবার তো খুবই পছন্দ, যেহেতু আমার নিজের পছন্দের রান্না করছি আজকে হাঁসের মাংস, এজন্য ভাবলাম তার জন্য একটু তার পছন্দের কিছুই রান্না করি আর হাঁসটা খুব ভালো মতো কষিয়ে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই তো মাছের কাছে চলে এলাম। মাছে আমার মনে হচ্ছিল হচ্ছে প্রায় হয়ে গেছে, তো নামানো একটু আগে আর কি নেড়ে চেড়ে দেখছিলাম হচ্ছে একেবারে সুন্দর মতো হয়েছে কিনা। তো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এদিকে হচ্ছে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, এর মাঝেই কিন্তু মাংসটা বেশ হচ্ছে খানিকটা নিচে লেগে গিয়েছিল। তো যাই হোক, আমি হচ্ছে তাড়াতাড়ি এসে তো চুলাটা অফ করে দিয়ে ঠিকঠাক করে তারপরে তো কিছু ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো হচ্ছে এর ভিতরে রান্না করে তো পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে রান্না করে নিয়েছি। এরপরে নামানোর একটু আগে আমি কিন্তু গরম মশলা অ্যাড করে দিয়েছি। এভাবে গরম মশলা দিয়ে রাখলে কিন্তু হাঁসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসে না। তো হচ্ছে আমি তো সবসময় এভাবেই রান্না করি। আপনারা কেমন করে রান্না করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই তো খাওয়া দাওয়ার সময় আমি হচ্ছে এখানে বেড়ে নিচ্ছিলাম। রাইসার বাবার জন্য হচ্ছে মাছ আর আমার জন্য মাংস। আর রাইসা হচ্ছে আরহাম দুজনকেই খাওয়িয়ে দিয়েছি। রাইসা আরহাম দুজনে হচ্ছে ডিম দিয়ে খেয়েছে। তো আমাদের এক একজনের পছন্দ আসলে এক এক রকম। বাসায় মানুষ মাত্র 4টা, কিন্তু 4 জনের হচ্ছে 4 ধরনের পছন্দ আর কি।
তো সেইভাবেই আমাকে সব সময় মেনটেন করতে হয়, রান্না বান্নার ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রেই হোক আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।